হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। অনেক দিন ধরেই মাটন খাওয়া হয় না, তো মনটা বেশ মাটন মাটন করছিল। আর কাঠের জালে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু তার টেস্ট হয় অনবদ্য। তো যেরকম ভাবা সেরকম কাজ। আমি চলে এসেছি আমার বাড়িতে, বাড়ির ছাদে কাঠের জালে আজকে আমি বানাবো মাটন, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হবে, যার টেস্ট নিয়ে কোনো কথা হবে না। আর তার সাথে আমি ঘুরে দেখাবো আমার ছাদটা, যেখানে বেশ কিছু গাছপালা রয়েছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে রান্নাটা আর দেরি না করে শুরু করা যাক। চলুন প্রথমে মশলাগুলো দেখিয়ে দিই। 2টো টমেটো নিয়েছি, গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, তেজপাতা নিয়েছি ফোড়নের জন্য, আর একটু গরম মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর আলু। এখানে মাটনটাও নিয়ে নিই। মাটন এখানে আমি নিয়েছি 1 কিলো 300 গ্রাম। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আলুগুলো প্রথমে আমি কেটে নিই। তো এখানে বেশ বড় সাইজের আলু নিয়েছি, আলুটা অর্ধেক করে নিচ্ছি। একটু বড় আলু থাকলে কিন্তু বেশ ভালো লাগে। এবার পেঁয়াজটা আমি কুচি করে নেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি কুচি করে নিচ্ছি। বাড়ির ছাদে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। তো এই যে পেঁয়াজ কুচিও হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে নিই। এই মশলাগুলো কিন্তু বেটে নেব শিলে। রসুন আমাদের একটা গোটা লাগবে না, আমি 8 থেকে 10 কোয়া নেব। তো রসুনটাও আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমার বোন আমাকে সব বেটে দিচ্ছে মশলাগুলো। প্রথমে এই যে গোটা ধনেও বেটে দিচ্ছে, এক এক করে সব মশলাগুলোই এইভাবে বেটে দেবে। গোটা ধনে বাটা হয়ে গেছে। গোটা ধনে একটু বেটে নিতে হবে, 2 থেকে আড়াই চামচ মতো। এবার জিরেটা একটু কম পরিমাণে নিতে হবে, জিরেটা হাফ চামচ থেকে 1 চামচ মতো নিলেই হবে। আদা রসুনও আলাদা আলাদা করে বেটে নেওয়া হচ্ছে। চলুন মশলাটা বাটা হোক, ততক্ষণে ছাদের এই গাছগুলো একটু দেখিয়ে দিই। কত সুন্দর গাছ হয়েছে। এই যে এখানে কি সুন্দর ধনেপাতা হয়েছে, আর আলু শাকও হয়েছে, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই যে এখানে সবেদা গাছ, সবেদা গাছে কিন্তু সবেদাও হয়েছে। এই যে এখানে 2টো আর আরেকটা 3টে সবেদা হয়েছে। আর এই যে স্ট্রবেরি গাছও আছে, স্ট্রবেরিও কিন্তু হয়েছে। আর এই যে এখানে আছে ফুল গাছ, কি সুন্দর লাগছে না? তো যাই হোক, এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। প্রথমে আলুগুলো ভেজে তুলে নিতে হবে। তো আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। এটা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা লালচে হয়ে এলে বাকি মশলাগুলো দেব, যেগুলো বেটে রেখেছি। এক এক করে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যদি মনে হয় যে একটু পুড়ে যাচ্ছে, সামান্য জল অ্যাড করতে পারেন। আমি কিন্তু এই সময় কোনো জল অ্যাড করিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাঠের জালে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, তো খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও খানিকক্ষণ এটা কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা, এটা আপনারা আগেও দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো, আমি এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা এমনি নরম হয়ে যাবে, মাংসের সাথে মিশে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনি কিন্তু ম্যান্ডেটরি, খুব ভাল লাগবে। চিনিটা দিলে একটা স্বাদের ব্যালেন্স চলে আসবে।
এবার আমি সামান্য জল অ্যাড করেছি নিচে যাতে লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এই যে মাংসটা কিন্তু কষানো আমাদের হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল কিন্তু অনেকটা পরিমাণে দিতে হবে। তার কারণ মাংসটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি। মানে মাংসের পিসগুলো কিন্তু জলের নিচে থাকবে, মানে ঝোলের নিচে থাকবে। তো এবার কাঠের জালটা একটু বাড়িয়ে দিতে হবে। খুব ভালো করে কিন্তু ঝোলটা ফোটাতে হবে। তারপরে এটা ঢাকা দিয়ে দেব। এবার একটা কাঠেই হয়ে যাবে। আস্তে, আস্তে হতে থাকবে। মোটামুটি ৪০ থেকে ৪৫ মিনিট লাগবে। ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসবে যতক্ষণ না মাংসটা ভালো করে সিদ্ধ হচ্ছে। এটা আপনারা একটু চামচে করে বা একটা বাটিতে এক টুকরো নিয়ে দেখে নিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মসলা বাটাটা। এই যে আমাদের মাংস একদম রেডি। ঝোলটা দেখেছেন কতটা নিয়েছিলাম আর এখন কতটা হয়েছে। আর মাংসের টুকরোগুলো কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কি দারুণ লাগছে। চলুন এবার একটা পাত্রে পরিবেশন করে নিই। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়েছিল। তো আজকের রান্না আপনাদের কেমন লাগলো? আজকের রান্নাটা বেশ অন্যরকম ছিল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর অন্যরকম তার কারণ কাঠের জালে রান্না করলে সেই রান্নার টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। আর আমি যেহেতু আজকে প্রেসার কুকারে দিইনি, কাঠের জালে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কাঠের জালে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়। তো মাটনটা কিন্তু অসাধারণ হয়েছিল, খুব সুন্দর সিদ্ধও হয়েছিল আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিল। আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন, আপনাদেরও ভালো লেগেছে আশা করব। তো যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর যদি আজকের রান্নাটা আমার ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।